নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ শুধুমাত্র আপনাদের জীবনকে যে সুন্দর করে গড়ে তোলে তা কিন্তু একদমই নয়। আপনার আগামী জীবন কেমন হবে কিংবা ভবিষ্যৎ পদক্ষেপটা আপনি কিভাবে ফেললে আরেকটু জীবনে উন্নতি করতে পারবেন, জীবনে সাকসেস আসবে, সেটাই যিনি খুব সহজ এবং সঠিক পদ্ধতিতে বলে দিতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু শিখছি জীবনে ওঠাপড়া কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু যখনই আপনি পড়ে যাবেন আপনাকে উঠে দাঁড় করানোর মতন একজন মানুষ সত্যি সত্যি ভীষণ দরকার। সেটাই হচ্ছেন অমল তপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে 7811953379 নাম্বার, তাছাড়া 8918158639 নাম্বারটা যে যাচ্ছে, আপনারা কিন্তু এই নাম্বারে আপনাদের যে কোনো সমস্যার জন্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। যত রকমের সমস্যা হোক না কেন, ছেলে মেয়ে পড়াশোনা হচ্ছে না, বৈবাহিক জনিত সমস্যা, বাস্তুগত সমস্যা কিংবা বিবাহ সংক্রান্ত, কর্মক্ষেত্রে বাধা, যে কোনো সমস্যাই হোক না কেন, সেই সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তেই শেখাচ্ছেন জীবনে আমরা কিভাবে যুদ্ধে জয় করব। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন লাইভে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য। সেই মানুষটি হচ্ছেন অমল তপাদার। দাদা অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপাদার। দেখুন, আপনারা মানুষ বিভিন্ন সমস্যায় কিন্তু পড়ে। দেখুন, আপনাদের কেউ যদি রোগে না পড়েন, কেউ কিন্তু ডাক্তারের কাছে যায় না। আমিও সেখানে দাঁড়িয়ে বলবো, আপনারা যারা সমস্যায় পড়েন, সমস্যায় পড়ে কিন্তু তান্ত্রিক বাবুর কাছে হোক, কোনো জ্যোতিষী বাবুর কাছে হোক, অবশ্যই আপনারা যান। আমি বলবো যাওয়ার আগে তাকে যাচাই করে নেবেন সে তন্ত্রক্রিয়া। দেখুন, আপনারা কেন বলছি কথাগুলো, অনেকের মাঝে না প্রায় মানুষ, শুধু আজকেও আমি গাড়িতে আসতে আসতে কিছু মানুষ কিন্তু আমাকে ফোন করলো, বললো দাদা আমি ঠকে গেছি। এক একজন বললো 1,80,000 90,000 টাকা দিয়ে দিয়ে ঠকে গেছি। আপনারা যাতে ঠকবার জায়গা না থাকে, যাতে কোনোদিনও না ঠকেন, আমি সেই জন্য বলছি প্রত্যেক জায়গায় যান। আমি কাউকে বলবো না যে এখানে যাবেন না, কিন্তু প্রত্যেকটা মানুষকে আপনি যাচাই করে যান। সে যদি সঠিকভাবে তন্ত্রক্রিয়া কাজ জানে, অবশ্যই আপনি সেখানে যান। সেখান থেকে যাতে আপনি মুক্তি পাবেন, তাকে আগে সে জানতে হবে, যে আগে তাকে যাচাই করে নেবেন। সে যদি তন্ত্রক্রিয়া জানে, অবশ্যই সেখানে যাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। আর নানান রকম যে আপনাদের যে সমস্যা পাচ্ছেন, দেখুন অনেক রকম মানুষকে, দেখুন মাথা যন্ত্রণা যাদের আছে, প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি রাস্তার পথে আস্তে আস্তে আমি 4 থেকে 5 জনকে আমি ফোনের মাধ্যমে জানিয়েছি। জানানোর পরে কিন্তু তাদের কিন্তু 24 ঘন্টা লাগে না, তারা 10 থেকে 15 মিনিটের ভিতরে তাদের কুইক রেজাল্ট তাদের দিতেই হবে। যত বড় মাথা যন্ত্রণা হোক, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনার মাথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে আপনার ঠিক হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন, মাথা যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন। কিন্তু এরকম এরকম জিনিস আছে তন্ত্রক্রিয়া। আমি কেন বলছি, দেখুন তন্ত্র এবং মন্ত্র এই দুটো যদি সঠিক জায়গায়, যদি সঠিকভাবে যদি কাজে লাগানো যায়, তাহলে 100% আপনাদের কাজ হয়। তাহলে আপনাদের 24 ঘন্টা কেন, যদি সঠিকভাবে করা যায় 24 ঘন্টাও লাগে না, 48 ঘন্টা লাগে না, 2 থেকে 4 ঘন্টার ভিতরে বোঝা যায়। আর যদি সঠিকভাবে যদি কাজ না হয়, 24 থেকে 48 ঘন্টা, কোনো 48 বছরও সেই কাজ কিন্তু আপনারা কোনো জায়গাতে সমস্যার সমাধান পাবেন না। দেখুন, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রবিদ্যা এই দুটোর মিশেল কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই দুটোর মিশেলে যে মানুষটি সত্যি সত্যি নিজেকে পরিপূর্ণ করে তুলেছেন তিনি হচ্ছেন অমল তপাদার। যারা ইতিমধ্যেই দাদার কাছে এসেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 7811953379 নাম্বারটা, তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, সমাধান যে মানুষটি সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে করে দিতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যা দাদার কাছে নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক।
মানুষটার কিন্তু লাইফে এটাই একটা ইউএসপি। প্রত্যেকটা সময় কিন্তু দাদা এটাই চাইছে, আগে আপনার জীবনটা সুন্দর করে গড়ে উঠুক, তারপরে কিন্তু পারিশ্রমিক। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন, একদমই তাই, প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা সময়, সেই সময় কিন্তু আপনারা দাদাকে লাইভ পেয়ে যাচ্ছেন। যারা এই মুহূর্তে ফোনে পাচ্ছেন না তারা কিন্তু একদমই হতাশ হবেন না, কারণ তারা কিন্তু ঠিক সেই সময়, একদমই তাই, 10টা থেকে 10:30 ফেসবুকে দাদাকে আপনারা লাইভ পাবেন। দাদাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু দাদা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবেন। দাদা আলোচনায় আসবো, আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার, আমি বলুন। হাওড়া বাগবান থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার আমার স্বামীর সম্পর্কে জানবেন। স্বামীর সম্পর্কে। আচ্ছা, স্বামীর নাম বলবেন এবং বয়স বলবেন। ডেট অফ বার্থ বলবো? না, বয়সটা বলবেন শুধু। বয়স 33+। 33+, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলুন এবার কি সমস্যা রয়েছে আপনার স্বামীর? সমস্যা বলতে ওই 5 মাসে টাকা মানে হাতে রাখতে পারছে না। আচ্ছা, টাকা আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, শুনুন দেখুন, দাদা। আয়ের থেকে ব্যয় যে হয়ে যাচ্ছে বেশি, এখানেও কিন্তু কিছু কারণ অবশ্যই আছে। দেখুন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, সেখানে আপনার কাজ যাই করুক, যদি 10 টাকা কাজ করে সে যদি 15 টাকা যদি খরচা হয়, সেখানে দেখুন আয়ের থেকে ব্যয়ের রাস্তাটা অবশ্যই আপনার বেশি। এই কারণের জন্য আপনাকে সরাসরি হয়তো চেম্বারে হোক, যেখানে হোক, আপনাকে দেখতে হবে। আর যদি আপনার যদি হাতে দেখুন গরুবল যদি ডাউন থাকে, কিংবা আপনার গুরুবলের থেকেও কিন্তু যদি ডাউন হয়, আপনার গুরুবলের থেকেও কিন্তু এরকম একটা নেগেটিভ আসে, সে আপনার পয়সা ধরে রাখতে পারবেন না, আপনাদের সমস্যা নানান রকম হবে, অকারণে বদনাম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসবে। এগুলো আপনাদের অবশ্যই আপনারা দেখে বিচার করে দেখুন। একটা বিচার করে তো এগুলো সম্ভব না, বিভিন্ন ধরনের বিচার বিবেচনা করে যদি কাজ করা যায়, অবশ্যই আপনারা সেই সমস্ত কাজের থেকে মুক্তি অবশ্যই পাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, সমস্যা কিন্তু জীবনে থাকবে, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউ নই, কিন্তু সমস্যা আসলে সেই সমস্যাকে সঠিক পদ্ধতিতে, সঠিক রেমেডি দিয়ে, সঠিকভাবে, সঠিক উপাচারের মাধ্যমে যিনি আমাদের লাইফকে একটু সুন্দর করে গড়ে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। তাই সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। এবং দাদাকে ফোন করতে গেলে কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, আগে সমস্যার সমাধান করুন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা এটাই চাইছেন। দাদা, আপনি এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো, এই যে অনেকেই বলছেন কর্মে বাধা কিংবা হাতে তারা পয়সা রাখতে পারছেন না, তো তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা কি সমাধান সম্ভব? দেখুন, তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়েও এটা সমস্যার সমাধান অবশ্যই করা যায়। তন্ত্রক্রিয়া আপনার দেখতে হবে, তার নানান দিকটা দেখতে হবে, শুধু একটা দিক দেখলে হবে না। তার বাস্তু সমস্যা আছে কিনা, তার কাজের জায়গার উপরে কোনো নজর দোষ আছে কিনা, কোনো কাজের প্রবলেম আছে কিনা, কোনো কেউ ক্ষতি করে রাখা আছে কিনা, এগুলো তাকে দেখতে হবে। তার হয়তো আপনার আপনার বৃহস্পতি মানে গুরুবল আপনার ঠিক আছে কিনা। বৃহস্পতি যদি ঠিক না থাকে, দেখুন কোনো কাজে সে সাকসেসফুল হবে না, তা সে কিন্তু অকারণেও বদনাম হয়ে যাবে। সেই সমস্ত দিকগুলো দেখে অবশ্যই তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো রেমেডি দেওয়া যায়, অবশ্যই 100% মধ্যে এখান থেকে সে বেরিয়ে যেতে পারবে। আবার আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি অশোকনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের জন্য। ছেলের জন্য। আচ্ছা, ছেলের নামটা বলবেন ম্যাডাম, আর বয়সটা বলবেন। দীপঙ্কর রায়, 34 বছর বয়স। 34 বছর বয়স। বলুন এবার কি সমস্যা আপনার ছেলের? বিয়ে হচ্ছে না তো, ওই জন্য। বিয়ে হচ্ছে না। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি দেখলাম। হ্যাঁ, কেমন লাগছে? ভালো। অনেক ধন্যবাদ। হ্যাঁ। দেখুন, আপনার যে ছেলের যে বিবাহ হচ্ছে না, 34 বছর বয়স, এখন যে এই মুহূর্তে বিয়েটা হবে এবং বিয়ের যোগ রয়েছে, এই মুহূর্তে এটা কিন্তু হবে না, ঠিক আছে? কেন? এই মুহূর্তে কোনো বিয়ের যোগ আমি দেখতে পাচ্ছি না। বিয়েও যদি হয় আপনার সময় লাগবে, ঠিক আছে? এই মুহূর্তে যে আমি বলবো 1 মাস 2 মাসের ভিতরে বিয়ে হয়ে যাবে, সেরকম কোনো ওনাকে কিছু দেখা যাচ্ছে না। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু ম্যাডাম নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে যোগাযোগ করবেন, আর একটু বিস্তারিত দাদা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবেন। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার বলছি, দেখুন সময়টা ভীষণ অল্প এবং এই অল্প সময়ের মধ্যে এত বিস্তারিত ভাবে কিন্তু দাদা বলতে পারছেন না। তো যাদের আরো একটু বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পরে নিচে যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, এই বুকিং নাম্বারে ফোন করতে আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে
না, সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। এটাই হচ্ছে একমাত্র অমল তাপাদারের রেসিপি। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারা ভালো থাকুন জীবনে, আপনাদের জীবনটা একটু সমৃদ্ধিতে ভরে উঠুক। যখন বিপদ আসে আমরা কিন্তু বুঝতে পারি না ঠিক কোন রাস্তায় গেলে আমাদের বিপদ মুক্তি ঘটবে, আর সেখানেই কিন্তু অমল তাপাদার দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনারা যখন কোনো বিপদে পড়ছেন কিংবা অন্ধকার দিকে এগোতে যাইবেন, তো যেখান থেকে আপনাদের সেই অন্ধকার দিকটা যাতে আর জীবনে ফিরে না আসে সেখানেই কিন্তু দাঁড়িয়ে আছেন অমল তাপাদার। এমন মানুষ কিন্তু সত্যি সত্যি জ্যোতিষ জগতে বিরল। আমরা আলোচনায় আসবো, আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি বলছি কোথা থেকে বলছেন? লক্ষ্মীকান্তপুর। আচ্ছা দাদা, টিভির ভলিউমটা মিউট করে তাহলে কথা বলুন ফোনে, তাহলে শুনতে পারবেন। আমার বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলবেন, বয়স বলবেন। চন্দ্রবানা, 33। বয়স 36, তাই তো? 33। 33। আচ্ছা বলুন এবার কি সমস্যা আপনার? আমার বোন আর থাকতে পারছে না। হ্যাঁ, আরেকবার বলবেন। সাংসারিক জীবনে তো থাকতে পারছি না এই বিষয়। আচ্ছা, সাংসারিক জীবনে প্রবলেম রয়েছে আপনার। দেখুন, আপনার সাংসারিক জীবনে প্রবলেম আসছে, আপনি টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনার কোনো মতেই আপনার সম্ভব হচ্ছে না, যে ইনকাম আয়ের থেকে আপনার ব্যয় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই আমি বলবো, এই জায়গাগুলো দেখুন। একদিকে তো দেখুন, আমরা 25 মিনিট লাইভেতে এত কথা বলা যায় না, একদিকে তো বিবেক বিবেচনা করে আপনাকে বলা যাবে না, এটা বিভিন্ন বিবেক বিবেচনা করে এটা আপনাকে দেখে হয়তো দেখুন, হয়তো আপনার যদি কোনো মাঙ্গলিক সমস্যা থাকে সেখান থেকে উঠতে পারবেন না, এগুলো সব দেখতে হবে, দেখে রাইট করে দিয়ে তারপরে যদি কথা বলা যায় অবশ্যই সে জায়গাগুলোর থেকে সমাধান অবশ্যই আছে, 100% সমাধান পাবেন। আপনার যাতে লাইফে কোনো সমস্যা না হয় সেগুলো থেকে 100% আমার কাছ থেকে অবশ্যই সমাধান পাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে দূর থেকে যে সকল বন্ধুরা দাদার লাইভ অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে অনুষ্ঠানের পরে ফোন করতেই পারেন এবং আপনাদের সমস্যা দাদার কাছে তুলে ধরতেই পারেন। দাদা আপনাদের সমস্যা শুনবেন এবং সেখান থেকে সমাধানের অবশ্যই রাস্তা বলে দেবেন। তার জন্যই কিন্তু জ্যোতিষ ও তন্ত্র সাধক কামাখ্যা মায়ের সন্তান অমল তাপাদার দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনে যে সকল বাধাগুলো আছে কিংবা আগামী দিনে আসতে চলেছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু সতর্ক করা। তার জন্যই কিন্তু অমল তাপাদার। তাছাড়া কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রতিদিন কিন্তু আপনারা রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা মুহূর্ত আপনারা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তেই কিন্তু আপনারা দাদাকে ফেসবুকে লাইভ পেয়ে যাবেন, আপনাদের সমস্যা দাদার কাছে তুলে ধরবেন। দাদা কিন্তু অবশ্যই সেই সকল সমাধানের চেষ্টা করবেই। এত লোকের কিন্তু এত লাখো লাখো লোক দাদার কাছে এসেছে, দাদার কাছ থেকে উপকৃত হয়েছে। আগামী দিনে কিন্তু আপনার পালা। আপনি সত্যি সত্যি সমস্যা নিয়ে বাড়িতে বসে থাকবেন, নাকি সেই সমস্যা থেকে সত্যি সত্যি বেরিয়ে গিয়ে নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবে, এটা কিন্তু এখন ভাববার সময় এসেছে। দেখুন, সাকসেস আমাদের জীবনে কিন্তু ভীষণ প্রয়োজনীয়, আর যে মানুষটি সত্যি সত্যি সঠিক উপায়ে সঠিক রেমেডির মাধ্যমে এনে দিতে পারেন তিনি হচ্ছেন কিন্তু অমল তাপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদার কিন্তু এই একটাই চাওয়া এবং পাওয়া, মানুষের জন্য কল্যাণ। এই এমন একটি মানুষ সত্যিই কিন্তু আজকের দিনে বিরল। দাদা আজকের দিনে কিন্তু সত্যি সত্যি মানুষ চাইছেন যে একটু কর্মে উন্নতি হোক কিংবা একটু বৈবাহিক জীবনে উন্নতি হোক, তার তন্ত্রের মাধ্যমে কি এই সকল উন্নতিগুলো করা সম্ভব? দেখুন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই এগুলো উন্নতিগুলো সম্ভব হয়। দেখুন, আমরা যেটা ঈশ্বরের যেটা থাকে, ঈশ্বরের দেখুন অবশ্যই কিছু না কিছু করুণা অবশ্যই থাকবে। ঈশ্বর যদি চাইলে মানুষের জীবনে বহুত কিছু হয়। দেখুন, ঈশ্বর না চাইলে কিন্তু কিছু হয় না। আমি বলবো না যে ঈশ্বরের বাইরে আমরা ঈশ্বরের ঊর্ধ্বে কিন্তু কেউ নই। যে এই সমস্ত সমস্যার থেকে অবশ্যই রেহাই পাবে যদি সঠিকভাবে যদি তাকে কার্যক্রিয়া করে কোনো মাদুলির দ্বারাই হোক, কোনো কবচের দ্বারাই হোক, তাকে দিয়ে কোনো রেমেডি করে দিলে সঠিকভাবে সে কিন্তু এই সমস্ত জায়গার থেকে বেরোতে অবশ্যই পাবে। তার জন্য তাকে বিশ্বাস, তন্ত্রের উপরে কাউকে বিশ্বাস হারালে হবে না, তন্ত্রের উপরে তাকে বিশ্বাস রাখতে হবে এবং তাকে সঠিক যদি রেমেডি দেওয়া যায় অবশ্যই সেখান থেকে সে কার্যক্রিয়া 100% পাবে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলা থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে বাবুসোনা মুখার্জি। তো স্যার আমার ডেট অফ বার্থটা বলি, 23/8/2004।
না না, ডেট অফ বার্থটা বলতে হবে না। আচ্ছা বলুন আপনার কি সমস্যা রয়েছে আর আপনার আচ্ছা এজটা বলুন। আচ্ছা স্যার, আমার তাহলে এজটা বলি। আমার 21 এজ আছে। আর আমার সমস্যাটা হচ্ছে অমল স্যার, যে এই সময় আমার প্রচুর ঘোরাফেরা হচ্ছে, পড়ায় মন বসছে না। আর কিছু রেমেডি আমি নিয়েছি, কিছু প্রতিকার নিয়েছি রিকভারি পাওয়ার জন্য, কিন্তু সেই রিকভারি আমি আমার বয়স অনুপাতে হচ্ছে না। আমি মানে রোজগারের বিষয়ে ভালো হচ্ছে না। আমি টাকা রোজগার করলে সেই টাকাও আমার কাছ থেকে চলে যাচ্ছে, বা আমি রেজাল্টও ভালো করে যে চাকরি বাকরি করবো সেটাও পাচ্ছি না। চাকরি বাকরি আপনার হচ্ছে না, রেজাল্ট কোনো মতেই আপনার ভালো হচ্ছে না, পড়াশোনা আপনার ঠিকঠাক হচ্ছে না, তাই তো? না স্যার, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না। তারপরে স্যার আপনার শত্রু বেড়ে যাচ্ছে, মানে আমাকে উঠতে দিচ্ছে না। মানে ভালো ভালো লোকরা যাদের সঙ্গে মেলামেশা করতাম তারাই আমাকে বাদ দিয়ে দিচ্ছে। আর আমার নাকি কালসর্প দোষ আছে, আমাকে একজন টিভিতে বললেন। আর উনি আমাকে একটা প্রতিকার দিয়েছিলেন, আর শুভারাত্রি বলেছিলেন, মিথুন লগ্ন বলেছিলেন স্যার। যাই হোক, দেখুন এগুলো যে আপনি যে সমস্যাগুলো বলছেন, এখানে তো অনেক রকম সমস্যা দাঁড়িয়ে আছে। এগুলো বলতে গেলে আমাকেও প্রচুর সময়ের দরকার। একটা একটা করে আপনি পড়াশোনা কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এই একটা দিক আপনাকে দেখতে হবে। প্লাস আপনার যে কিছু গোপন শত্রু হয়তো জড়িয়ে রয়েছে, হয়তো আপনি নিজে মন খুব সরল সিধা মনে করছেন ওই লোকটা ভালো, সেই লোকটাই কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনার সাথে কথাবার্তা বলছে কিন্তু তলে তলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। এই সমস্ত কারণের জন্যই কিন্তু আপনার এই সমস্যাগুলো আসছে। আপনার পিছনেও গোপন শত্রু লেগে রয়েছে, তারাই কিন্তু আপনাকে এইভাবে নেগেটিভ গুলো, ক্ষতির পজিশন গুলো তারাই করছে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর, শিলিগুড়ি চেম্বারেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাবেন। দাদার সামনেই কিন্তু খুব সুন্দর একটা যোগ আসতে চলেছে, মহাশিবরাত্রি। তো আমি তো প্রত্যেকেই জানেন যে গ্রহদোষ যারা নিবারণ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। তাছাড়া এই দিনটাতে যে বিশেষ একটা দিন আপনার আমার প্রত্যেকের জীবনে আসতে চলেছে, কি কি বিধি উপাচার করা যাবে আর শুনে নেবো দাদার কাছ থেকে। দাদা, তার আগে একজন বন্ধু অলরেডি উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। 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 হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রোগ্রামটা দেখছিলাম, তো হ্যাঁ, বলুন। তার সাথে একটু কথা বলতাম আমার সমস্যা নিয়ে। হ্যাঁ বলুন, আপনার নামটা বলবেন এবং আপনার বয়সটা বলবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সৌভিক কুন্ডু, আমার বয়স এই মুহূর্তে 28+। আচ্ছা বলুন, এবার কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা রয়েছে বিভিন্ন রকম, ধরুন একটু কাজেরও সমস্যা রয়েছে, তারপর সাংসারিক বিভিন্ন রকম সমস্যা, মানে কি করলে ভালো হয় যদি কিছু আচ্ছা। দেখুন, আপনার যে সমস্যাগুলো রয়েছে, আপনার হওয়া কাজ হচ্ছে না, হওয়া কাজে বাধা আসছে, এইগুলো হচ্ছে তো? হ্যাঁ এরকম এইরকম হচ্ছে। এগুলোর জন্য অবশ্যই আমি বলবো যে দেরি না করে অবশ্যই আপনি যোগাযোগ করুন। দেখবেন এই সমস্যার থেকে আপনি অবশ্যই সমাধান পাবেন। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন। যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো একদম সঠিকভাবে যদি কার্যক্রিয়া করে, দেখুন একটা দিক দিয়ে কিন্তু মানুষের সমস্যা হয় না। মানুষকে দেখে নানান রকম ভাবে তার হাত থেকে, তার হয়তো আপনার বৃহস্পতি ঠিক আছে কিনা, আপনার মাঙ্গলিক দোষ আছে কিনা, এগুলো সব দেখতে হবে। দেখে আপনাকে যদি সঠিকভাবে কাজ করে দেওয়া যায়, অবশ্যই আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে 100% আপনি মুক্তি পাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া ফেসবুকেও কিন্তু প্রত্যেক দিন দাদাকে আপনারা রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আপনারা লাইভ অনুষ্ঠানে পেয়ে যাচ্ছেন। তো যাদের যাদের যত রকম সমস্যা রয়েছে তারা কিন্তু যখন এই মুহূর্তে এক্ষুনি পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই লাইভে দাদার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতেই পারেন। এই টাইমটা কিন্তু কেউ মিস করবেন না। আর এখন সেই মুহূর্ত যখন দাদা বলবেন মহাশিবরাত্রির দিনে আমরা সত্যি সত্যি কিরকম উপাচার করলে আমাদের জীবনটা আরেকটু সুন্দর করে গড়ে উঠবে। দেখুন, আমি বলবো মহাশিবরাত্রির দিনে দেখুন ঈশ্বরের পুজো কিন্তু আমরা প্রত্যেকেই করি। প্রত্যেকের বাড়িতে কিন্তু শিবলিঙ্গ আছে। আমি বলবো যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, যাদের বাড়িতে নেই তারা প্রত্যেকেই কিন্তু একটা কাজ করতে হবে। 108টা বেলপাতা নিয়ে, দুধ এবং গঙ্গার জল নিয়ে এবং গঙ্গার মাটি নিয়ে সেটা মিশ্রিত করে আপনারা যদি ভোলানাথের মাথায়, যদি শিবলিঙ্গের মাথায় যদি জল ঢালেন, সেই জলটা 108টা বেলপাতা, গঙ্গার মাটি, দুধ, গঙ্গার জল দিয়ে যদি আপনারা ভোলানাথকে চান করিয়ে, সেই জলটা কিন্তু ধরে রাখতে হবে কোনো পাত্রে। সেই জলটা রেখে যদি আপনাদের কোনো বাসস্থানে এবং আপনাদের কোনো কাজের জায়গায় যদি সরিয়ে দেন,
দেখবেন আপনাদের মঙ্গল অবশ্যই 100% আপনাদের কাজের জায়গাগুলোর থেকে সঠিক হবে। আপনাদের যে কোনো জায়গার থেকে আপনারা মুক্তি পাবেন, কোনো সমস্যার থেকে সব ঈশ্বর অবশ্যই আপনাদের মুক্তি করবে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদার এইটাই একটা চাওয়া পাওয়া, যাতে আপনারা ভালো থাকেন এবং আপনাদের প্রিয়জনরা যাতে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্যই কিন্তু অমল তপাদার। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন কে বলছেন? আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই আমার নিজের বিষয় নিয়ে। অবশ্যই, আগে আপনার নামটা বলবেন এবং আপনার বয়স বলবেন। সুরেখা। আচ্ছা, বয়সটা বলবেন একটু ম্যাডাম, হ্যাঁ, বয়সটা বলবেন আপনার। বয়সটা 60-এর উপর, 66 মতো বয়স। আচ্ছা আচ্ছা, 66। এবার বলুন আপনার কি সমস্যা রয়েছে। হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পাবেন। শুনছি। এবার বলুন কি সমস্যা রয়েছে মা আপনার। আমার সাংসারিক জীবনটা কিভাবে চলবে, আমার মেয়েরাও আমাদের উপর ইয়ে করছে, আমার উপর হুম, রাগ করছে। একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে, ওই জন্য রাগারাগি করছে। আমাদের ঘরে কি দেখবে না যে আমার কি এই জীবনটা খুব খারাপের দিকে যাবে? এটাই আমি জানি। নিশ্চয়ই শুনুন দাদা বলছি। দেখুন, আপনাদের যে সমস্যা রয়েছে, আপনাদের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনাদের বাস্তু সমস্যার থেকে কিন্তু এই দোষটা আসছে। বাস্তু সমস্যা থাকলে বিভিন্ন রকম সমস্যা আসবে, ঠিক আছে? হ্যাঁ। বিভিন্ন রকম সমস্যা আসবে, বিভিন্ন রকম প্রবলেম আসবে, বিভিন্ন রকম ঝড় বৃষ্টি আসবে। আগে আপনার বাড়ির বাস্তু দোষটা আগে দেখে আগে ওটা ঠিক করে নিন। এটা ঠিক করলে দেখবেন অবশ্যই আপনি সব জিনিসের থেকে মেয়েরা কি আমাদের দেখবে না? না, মেয়েরা দেখবেন না। মেয়েরা দেখুন, বাড়িটা যে বাস্তু যে সমস্যাগুলো আছে এই কারণের জন্য কিন্তু মেয়েরাও আপনাদের দেখতে পাচ্ছেন না। খুব ভালো বনাবনি নেই আপনাদের সঙ্গে, ঠিক আছে? এই কারণের জন্য আমার সঙ্গে ভালো ব্যবহার করছে। ব্যবহার করবেন না। তো বাস্তব প্রবলেম থাকলে নানান রকম দিক দিয়ে নানান রকম সমস্যা আপনাদের আসবেই, কিন্তু এটা কিন্তু কেউ রুখতে কথা পারবে না। জিজ্ঞেস করবো দাদা? বলুন বলুন। আমার নাতনি এমএসসি পাস করে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, ওর কি চাকরি হবে এবার? দিদিশা ঘোষ। জীবিকা ঘোষ, ওর মানে বয়সটা বয়স বলুন। হলো 23 বছর পার হয়ে 24 চলছে। 24 চলছে। 24 বলছে চলছে। দেখুন, ওর কিন্তু চাকরির যোগ আছে। যদি 26-এ না হয় 27-এর ভিতরে গিয়ে ওর চাকরি হয়ে যাবে, ঠিক আছে? সরকারি হবে? হ্যাঁ, সরকারি চাকরি হয়ে যাবে। 26-এর ভিতরে না হলেও 27-এর ভিতরে ওর চাকরি হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং দেখুন, শিবরাত্রি নিয়ে তো দাদা অনেক কথাই বললেন এবং সামনেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যারা ছাত্রছাত্রীরা আছেন তারাও তো চাইছেন জীবনে একটু সাফল্য পেতে, তো সেই দিকেও কিন্তু দাদা মাথায় রেখেছেন এবং যেতে যেতে কিন্তু দাদা তাদের জন্য কিছু উপহার দিয়ে যাবেন। দাদা দেখুন, যারা মাধ্যমিক পরীক্ষা যাচ্ছেন, আমি বলবো দেখুন, ঈশ্বরের বাইরে কিন্তু আমরা কেউ নই। আমরা এই যে বসে কথা বলছি, একটু পরে আমরা নাও থাকতে পারি। দেখুন, ঈশ্বরকে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস রেখে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে। দেখুন, আমরা মানুষ মাত্র হচ্ছে উপলক্ষ, সেজন চলাচ্ছে তাই আমরা চলছি। সেজন যদি না চালাতো আমরা কিন্তু চলতে পারতাম না। যে যত জনই বলুক যে আমি ভগবান, আমি সব না, ভগবান ভগবানই, মানুষ মানুষই। মানুষ কোনোদিনও কিন্তু ভগবান হতে পারে না। হ্যাঁ, ভগবানের তুল্য কিছু মানুষ আছে, ভগবানের তুল্য মানুষ কিন্তু ভগবান হতে পারে না। কিন্তু কথাটা ভালো করে মাথায় রাখবেন। আর প্রত্যেককে যারা আপনারা মাধ্যমিক পরীক্ষা যাচ্ছেন, যে কোনো পরীক্ষা যাচ্ছেন, আমি একটা বলবো, যদি যেই ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের নাম 108 বার আপনারা জপ করে আপনারা পরীক্ষা দিতে যান, যেখানে রেজাল্ট আপনারা 100 নাম্বার আপনারা পাবেনই পাবেন। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। দেখবেন আপনারা কিভাবে কুইক রেজাল্ট হয়। মনের মধ্যে যদি সত্যি সত্যি আপনাদের আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন দাদাকে আপনারা রাত্রি 10টা থেকে 10:30টায় এই যে একটা মুহূর্ত ফেসবুকে কিন্তু লাইভ পেয়ে যাচ্ছেন। আপনাদের সমস্যা নিয়ে দাদার কাছে চলে আসবেন, সমাধান নেবেন, তারপরেই কিন্তু যে কোনো পারিশ্রমিক। আর আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে আপনারা যে কোনো সমস্যার জন্য হলেও কিন্তু ফোন করতে পারেন। তার জন্য কিন্তু দাদা কোনো পারিশ্রমিক নেন না, আগে সমস্যার সমাধান করবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে দাদা চাইছেন যে আপনাদের জীবনটা সুন্দর করে একটু গড়ে উঠুক প্রত্যেকটা মুহূর্তে। এটাই কিন্তু যে মানুষটার একমাত্র চাওয়া পাওয়া এবং ধ্যান জ্ঞান। এতদিন ধরে এত মানুষের যিনি সেবা করে এসছেন, এবার কিন্তু আপনার পালা। আপনার জীবনটাকে সত্যি সত্যি যদি গুছিয়ে তুলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে অমল তপাদারের সাথে। দাদা কিন্তু আজকে প্রায় একদমই সময় প্রায় শেষ, তো আজকের অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।